আগের দিনের ভিডিওতেই আমি দেখিয়েছি যে আমরা ঘুরতে এসেছি ইস্ট জয়ন্তিয়া হিলসে। এখন এই জায়গাটা হচ্ছে আমাদের শিলং, মানে যেটা ইস্ট খাসি হিলসে, ওখান থেকে প্রায় 100 কিলোমিটার মতন। তো এই জায়গাটা এসে যেটা হলো, আমাদের না 2 দিন আসতে হলো। কারণ হচ্ছে প্রথম দিন তো যথেষ্ট উৎসাহ ভরেই এসেছিলাম 2-3টে জায়গা দেখবো বলে এখানকার, কিন্তু বৃষ্টির চোটে পুরো প্ল্যানটা আমাদের ভণ্ডুল হয়ে গেছিলো। আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো আবার 1 সপ্তাহ বাদে সময় সুযোগ বের করে আবার চলে এসেছি জায়গাগুলো দেখতে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই মনোরম, ঝকঝকে নীল আকাশ, তার সাথে ফুরফুরে হাওয়া দিচ্ছে একটা। আর গত সপ্তাহের ওই বৃষ্টি আর শিলাবৃষ্টির জেরে প্রকৃতি এত সবুজ হয়ে উঠেছে না, যে চোখ জুড়িয়ে যাচ্ছে সৌন্দর্য দেখে। মেঘালয় রাজ্যের সবকটা জায়গাই হচ্ছে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো আমরা থাকি শিলংয়ে, যেটা হচ্ছে ইস্ট খাসি হিলসে, আর আজকে এসেছি ইস্ট জয়ন্তিয়া হিলসে। রাস্তার কন্ডিশন তো এতটাই ভালো যে 2 চাকায় আসো কি 4 চাকায় আসো কোনো রকমই অসুবিধা হবে না। আর অ্যাড্রেস জিজ্ঞেস করলে লোকাল লোকজনও কিন্তু ভীষণ হেল্পফুল, তারাও খুব হাসি মুখে আর কি বুঝিয়ে দিচ্ছে। তো এখন আমাদের অনেকটাই নিচ অবধি কিন্তু নামতে হবে। সামনের পাহাড়টা যে কি সুন্দর দেখতে লাগছে কি বলবো। একদম পাশাপাশি দুটো ছোট ছোট লেক দেখে মনে হচ্ছে মানস সরোবর আর রাক্ষস তাল। দুটোর জলের কালারও কিন্তু ডিফারেন্ট দেখছি। তো যাই হোক, এখন তো পার্কিং স্পেসে চলে এসেছি। গাড়িটা পার্ক করে রেখে আমাদের ট্রেকিং এবার স্টার্ট হবে। पर देखिए कितना सीढ़ियाँ हमें नीचे उतरना पड़ता है। सीढ़ियाँ तो काफी अच्छा कंडीशन पे है, तो बोलूँगा नहीं पूरा सीढ़ियाँ मिलेगा। आप लोग जो फंक्शनिंग फॉल्स देखा वहाँ पे सीढ़ियाँ की कंडीशन बहुत কি বলছিস? মেঘালয় গভর্নমেন্ট দেখছে এটা ইকো ট্যুরিজমের যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের আন্ডারে নিয়েছে। রিঞ্জি ফলস কি বলে, সাকসাও চমচম ভিলেজ, চমচম ভিলেজটা, সাকসাওটা আর তার সঙ্গে মুকুন ফলস। মুকুন ফলস, এই তিন সবকটাকেই ইকো ট্যুরিজমের আন্ডারে নিয়েছে, মানে লেখা আছে। জলের ভালো আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর সিঁড়ি দেখছি। ওঠার সময় কিন্তু একটুখানি কেউ গুনবি কটা সিঁড়ি উঠছি। এত সুন্দর করে সিঁড়ি করা রয়েছে যে বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না যে কোন দিকে এগোতে হবে। সমানে নিচের দিকে নামছি তো মনে হচ্ছে 300-400 সিঁড়ি হবে হয়তো। ওঠার সময় অসুবিধা হলেও হয়তো হতে পারে, কিন্তু নামার সময়টা অন্তত তাড়াতাড়ি নামি। হ্যাঁ, নামাটায় পায়ে ব্যথা হয়। জলের ভালো আওয়াজ, তাই বলছি। জল দেখা যাচ্ছে তো। পরিবেশটাই পুরো আলাদা। আমার ওয়াটারফলস এসে গেছি। শুকনো পাতা সব ঝরে ঝরে এগুলো তো সব পড়েছে সিঁড়িতে। এগুলো পিছল নয় তো রে, সাবধানে নামিস কিন্তু ধরে। ব্যবস্থা সবই করে দিয়েছে সুন্দর, একদম এরকম বাঁশের ব্যারিকেড করা রয়েছে, ধরে ধরেই এগোনো যাবে। ওয়াটারফলসটা পরে দেখাবো, আমি ডান দিক থেকে দেখতে পাচ্ছি। আরো কিছুটা নামতে হবে আমাদের। ফ্যান্টাস্টিক জায়গা। এই পাতাগুলোতে একটুখানি পিছল পিছল ব্যাপারটা রয়েছে। সব এই যে গাছপালা এত। এই অবধি কি নামা যাবে রে? এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা, ওয়াও লাভলি। আমার মনে হচ্ছে ওই দিকটা দিয়ে রাস্তা আছে না। এবার দেখাই ফলসটা, এবার দেখাই ক্যামেরা ঘুরিয়ে। এই নামতে পারবে তো?
এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ। আমরা এখন পৌঁছে গেছি রিঞ্জি ফলসের সামনে। তো এই যে আমার পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে রিঞ্জি ফলস, দারুণ সুন্দর, মানে এত অপূর্ব। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, জলের এতটাই আওয়াজ, কিন্তু এই ভিউটা মানে অসাধারণ। কি যে ভালো লাগলো এই জায়গাটা এসে বলে বোঝাতে পারবো না, অপূর্ব লাগছে। জলের কালার নিয়ে তো কোনো কথাই হবে না। নিচে আর একটু যাওয়া যাবে তো নিশ্চয়ই, নাকি রে? নিচে যাওয়া যাবে না, আর নিচে নয়, এইটাই লাস্ট জোন বানিয়েছে। এটা তখন লোকে যেত যখন মানে জঙ্গলের রাস্তা দিয়ে লোকে নামতে হয়তো। এইভাবে সুন্দর একটা ইকো ট্যুরিজমের আন্ডারে নিয়ে এটাকে বানিয়ে দেওয়ার জন্য নিচে যাওয়াটা বন্ধ করে। অনেকটা দেখতে আমার সুইট ফলস টাইপের লাগছে। এত কাছ থেকে হয় না এইটা। হ্যাঁ নামছি। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট টাইপের করে দেওয়া রয়েছে, ততটাই আমরা এসেছি। আগে না আমি জানতাম যে জলের কাছাকাছি যাওয়া যায়, কিন্তু এখনো রাস্তাটা পাইনি আর কি। তো দেখা যাক নিচ অব্দি নামতে পারি কিনা, না পারলেও অসুবিধা নেই। কিন্তু এখান থেকে এত সুন্দর দেখাচ্ছে জিনিসটা, মানে অপূর্ব। এই যে এখানটায় লেখা রয়েছে সেলফি ডেঞ্জার জোন। তো এই পুরো জায়গাটা মোটামুটি এরকমই রয়েছে, প্রচুর সামনের দিকে প্রচুর গাছপালা ভর্তি, আর এখানে হচ্ছে ওয়াটারফলস। কি বলছিস? জঙ্গলে পোকা আছে। বল। জঙ্গলটা অদ্ভুত টাইপের পোকা আছে, তার মধ্যে আমি আজকে হাফ স্লিপ পরে এসেছি। হ্যাঁ, নাকে মুখে বসছে, ছবি তুলতে গিয়ে দেখছিলাম ডিস্টার্ব করছে পোকাগুলো। জামার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করছে। এই রে, খুবই বাজে পোকা। দাঁড়া তুলছি। এই যে নিচটা থেকে আমরা উপরটা এলাম, 20টা সিঁড়ি রয়েছে, আমি গুনেছি। বাকি সিঁড়ি তুই গুনিস। শুকনো পাতার এই মচমচে আওয়াজটা এত ভালো লাগে শুনতে। 48টা স্টেপ হলো, 48টা স্টেপ, আর সিঁড়ি 24 হয়েছিল, 25 স্টেপ। চলতে চলতেই আমরা দেখতে পেয়েছিলাম যে আরো একটা রাস্তা আছে যেটা দিয়ে জলের একেবারে কাছাকাছি যাওয়া যায়। তবে আমরা না ওই রাস্তা দিয়ে আজকে আর নামছি না, কারণ এরপরেও আর কি আমরা আরেকটা জায়গায় যাব, মানে মুপুন ফলসে যাব, সেটাও কাছাকাছির মধ্যে একটা সুন্দর ওয়াটার ফলস। হ্যাঁ, আরো অনেকটাই উঠতে হবে। 300 এসে গেছি, আরো 300ই হবে হয়তো। চলো যাওয়া যাক, মানে ওঠা যাক। আসলে আমাদের সকলের মনের মধ্যেই না আগের দিনে সেই বৃষ্টির বিভীষিকাটা কাজ করে চলেছে এখনো। বারবার ভাবছি হঠাৎ করে যদি ওয়েদারটা চেঞ্জ করে যায়, আবার বৃষ্টি শুরু হয়, তাহলে তো আর কিছু দেখতে পাবো না, বাড়ি ফিরে যেতে হবে। তার চেয়ে বরং একটু তাড়াহুড়োর মধ্যেই না হয় পুরো জায়গাগুলো ঘুরে সুস্থভাবে বাড়ি পৌঁছাবো। দাঁড়া, 400টা হয়েছে, 400 আর 50-60টা মতো হবে, প্রায় চলেই এসছি তো। আজকে মনে হচ্ছে রোদটা আর একটু কম হলে ভালো হতো, এত হাঁটাহাঁটি। আস্তে আস্তেই উঠে চলে এলাম, মানে ছোট্ট করে চলতে ঠিক পৌঁছে গেলাম। 500 সিঁড়ি ঢোকা, সব 1 সিঁড়ি তো হবে। এতগুলো সিঁড়ি উঠতে একটু তো হাঁপিয়ে যেতেই হবে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি কিন্তু কার পার্কিং এরিয়াতে, যেখানে আমাদের গাড়িটা পার্ক করে রাখা রয়েছে। রিঞ্জি ফলস ঘুরে এখন গাড়িতে এসে বসেছি, এখন বাকি দুটো স্পট দেখতে যাব আর কি। রোদের ভালো তেজ থাকাতে না একটুখানি টায়ার্ড লাগছে এখন, অনেকটা হাঁটাহাঁটি তো এরপরের ফলসটাতেও অনেকটাই হাঁটতে হবে আমাদের। তো আমরা রেডি আছি, কোনো অসুবিধা নেই।
এখন আমি বসেছি মাঝখানের সিটে আর বাঙ্কু বসেছে সামনে। তো বাঙ্কুর বাবাকে বাঙ্কু কনস্ট্যান্ট আর কি রিকোয়েস্ট করে যাচ্ছে একটু যেন ওকে গাড়ি চালাতে দেওয়া হয়, কিন্তু কিছুতেই পারমিশনটা জোগাড় করতে পারছে না। দাদা আমি এমনি বলেছি না না বলেছে এইরকমই। টুমুপুন ফলস, এই যে লেখা আছে টুমুপুন ফলস, টিকিট কাউন্টার। জায়গাগুলো এত সুন্দরভাবে মার্কিং করা রয়েছে, রোড কন্ডিশনও ভালো, তার ফলে না চিনতে অসুবিধা হওয়ার একদমই কথা নয়। 50 টাকা করে পার হেড টিকিট, তবে যে ড্রাইভার আর কি তার পয়সাটা ওরা নেয় না, তো আমাদের 100 টাকা নিয়েছে আর কি, বাঙ্কুর বাবাকে ড্রাইভারই বানিয়ে দিয়েছে। कोई पंगा नहीं। चलो चलो मोर पावर, मोर पावर। নিচেও একটা রাস্তা চলে গেল, পিচের রাস্তা, ওটা দিয়ে সুন্দর বাঁধানো পার্কিং রয়েছে। তো আমরা এখানে এই মাটির জায়গাটাতে রাখবো, কারণ এইখানটা দিয়েই নেমে যেতে হবে আস্তে আস্তে ফলসটার দিকে। এই জায়গাটায় কিন্তু বেশ কয়েকজন ট্যুরিস্টকে চোখে পড়লো, তারাও নামবে ট্রেক করে আর কি নিচের দিকে। তো এই মুপুন ফলসের মু কথাটার অর্থ হচ্ছে স্টোন, আর পুন কথাটার অর্থ হচ্ছে ব্রিজ। এখানে একটা স্টোন ব্রিজ রয়েছে, সেখান থেকেই আর কি জলটা আসছে। এই রাস্তাটা একটু কনফিউজিং অ্যাকচুয়ালি। ডান দিকটায় চলে গেলে ওয়াটারফলসের উপরটায় যাওয়া যাবে, মানে স্টোন ব্রিজ যেখানে রয়েছে, আর এই বাঁ দিকটায় চলে গেলে ওয়াটারফলসের নিচে পৌঁছানো যাবে। তো আমরা ওয়াটারফলসের নিচটাতেই আগে যাচ্ছি। पिचर प्लांट के लिए बहुत फेमस है, देखते हैं पिचर प्लांट हमें मिलता है या नहीं। पिचर प्लांट एक कार्निवोरस प्लांट है, जो भी इसके अंदर जाते हैं उसमें जहर वगैरह कुछ होता है, इंसेक्ट्स खाते हैं, डूब के मर जाते हैं। देखते हैं बहुत वेरी फेमस पिचर प्लांट। मुझे बैंगन छाता, ये सब मशरूम है यहाँ पे, और ये सब बहुत ही वेनोमस এগুলো ফার্ন। फर्न है, और ये सब কতটা বোঝা যাচ্ছে জানি না, অনেকটাই কিন্তু নিচে চলে এসেছি, আরো বেশ কিছুটা নামতে হবে বুঝতেই পারছি। তাই বাঙ্কু জানিস একটা লোক আছে, বুঝেছিস তো বাঙ্কু? সেই লোকটা বহুবার শুনে আসবে যে এটা মুপুন ফলস। এবার যখন লোকজনকে জিজ্ঞেস করতে বলা হবে যে কোন ফলসটা এদিকে কিনে দেখো, কি জিজ্ঞেস করে বলতো? মুকুন বলে দেয়। মুকুন আছে, মুকুন ফলস আছে। ওদের ল্যাঙ্গুয়েজে যে থিরি মুকুন বলে, মুকুন বলি। মুকুন কি বলেন? মুকুনেরটা দেখতে গেছে, মুকুল বললে তো হয়, মুকুন বলে। সোনার কেল্লা দেখতে গেছে। बहुत ट्रेक कर लिए एंड ऑलरेडी स्टोन ब्रिज दिखा रहे हैं कि नीचे है, सो नीचे चल के देखते हैं। নামছি তো নামছি, ক্রমশ নেমেই চলেছি। উঠতে গিয়ে এই জিনিস হালাত কিন্তু খারাপ হয়ে যাবে, একেবারে অবস্থা খারাপ হবে। এটা দেখ কোনোদিন রোদ্দুর ঢোকে বলে মনে হচ্ছে না, শুধু বৃষ্টি আসে এই জায়গায়। কত নিচে রে, কোথায়? এইটা হচ্ছে রেইন ফরেস্ট আর কি প্রপারলি। এই মুপুন ফলসটা যে জন্য লোকজন আসে আর কি, সবাই দল বেঁধে আসে, এসে স্নান টান করে। ওখানে একটা বিচের মতন রয়েছে, মানে সুন্দর সুইমিং পুল টাইপের দেখলে মনে হবে, রেডি করা একদম। তো নিজে আলাদা করে মানে ড্রেস ট্রেস সব ক্যারি করে নিয়ে আসলে বেটার হয় আর কি। ইয়াং ছেলে মেয়েদের স্নান টান করে মজা লাগে, আমাদের আর কি। হ্যাঁ, টুপি রেখে এসছি। ফাইনালি চলে এসেছি মুপুন ফলসের সামনে। এই জায়গাটায় পুরো বালি, একদম সমুদ্রের বিচ যেমন হয় ওই রকমই দেখতে লাগছে জায়গাটাকে। একটু আগেই বলছিলাম না, লোকজন এসে এখানে সব স্নান টান করে আর কি। পুরো এখানে বালির বিচ রয়েছে, সামনেই ওয়াটারফলস, তবে জল ভীষণই কম এখন।
বাঙ্কু বসে এখন রেস্ট নিচ্ছে। জলের রংটা জাস্ট দেখো কি সুন্দর। আর এই হচ্ছে ওয়াটারফলস। ওই যে উপর দিকটায় দেখা যাচ্ছে স্টোন ব্রিজটা রয়েছে আর কি, ওটার উপর দিয়ে কিন্তু হেঁটে এদিক থেকে ওদিক যাওয়া যায়। জলের জাস্ট রংটা দেখ। আমি জাস্ট জলটায় হাত দিলাম, পা দিলাম, কিন্তু জলের মধ্যে আর নামতে পারবো না, জামা কাপড় সব ভিজে যাবে আর কি। বাঙ্কুও নেমে গেছে, বাঙ্কুর বাবাও নেমে গেছে। আমরা এখন এসে গেছি মুপুন ফলসের একদম সামনে। এই সিজনে জল একটুখানি কম রয়েছে, তবে দারুণ সুন্দর দেখতে লাগছে। অল্প জলেও ভালো লাগছে, বেশি জল হলে হয়তো ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে যেত, কিন্তু এখানটা এই যে নীল রংটা যেটা, সেটা একেবারে অসাধারণ। আর পুরো জায়গাটা বালি, একদম মনে হচ্ছে সমুদ্রের বিচে যেরকম হয় সেরকম বালি ছাওয়া রয়েছে, একদম অপূর্ব সুন্দর জায়গা। যে কটা জায়গায় আজকে যাচ্ছি, এত ভালো জায়গা সব কটা, কি বলবো। বর্ষাকালে যখন প্রচুর জল হবে, যখন হ্যাঁ তখন এই জায়গাটা পুরো জায়গাটা জলে ভরে যাবে, তখন কোনটা থেকে দেখতে হবে। হ্যাঁ, বর্ষাকালে জল হলে এগুলো এই যে বালি আর থাকবে না, সব বালি জলের তলায়। হ্যাঁ হ্যাঁ, ওই ভিউ। মোজা ভিজে গেছে নাকি রে তোর? ও, সাড়ে 12টা স্টার্ট। চন্দ্রিশটা দেখে এক্সপেক্টেড 1:15, 40-45 মিনিট লাগবে। 1:15 নাগাদ উপরে পৌঁছাই, তারপরে সিঁড়ি ধরে আবার উপরে ওঠা শুরু করলাম। তো অনেকগুলো সিঁড়ি নেমেছিলাম, এখন সেগুলো সব তো উঠতে হবে আবার। এত সুন্দর রেন ফরেস্ট কেরালা ছাড়া আর কোথাও দেখতে পাবি না। কেরালা আর মেঘালয় দুটো রাজ্য মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনেকগুলো সিঁড়ি ক্রস করে তবে উপরটাতে চলে এসেছি, প্রায় কাছাকাছি যেখানে গাড়ি পার্ক করে রেখে গেছিলাম সেই অবধি। খুব একটা কষ্ট কিন্তু আমার কিছু হলো না, সত্যি কথা বলছি। যেটা এর চেয়ে অনেক কঠিন কঠিন ওয়াটারফলসে আমরা অনেক সিঁড়ি ট্রাভেল করে গেছি, এক্সপিরিয়েন্স আছে। ফিরছি এখন বাড়ির পথে। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।